নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং ছোটবেলায় পরীক্ষায় যখন 100 পেতেন, নিশ্চয়ই খুব আনন্দ হতো। আজকে তেমনই একটা রেজাল্টের কথা বলবো, যেখানে 23-23 পেয়েছে একটি দল। কলকাতা পুরসভার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনের কথা বলছি, যেখানে সবুজ ঝড় উঠেছে কার্যত। কলকাতা পুরসভার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে সবুজ ঝড়ের খবরই আজকে আপনাদের দেব আমি। সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। রবিবার পার্ক সার্কাসের মডার্ন স্কুলে এই নির্বাচন হয়। 23টি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 2008 সালে শেষবার এখানে নির্বাচন হয়েছিল, বামেরা জয়ীও হয়েছিল। 2008-এর পর আবারও এইবার এই নির্বাচন, এবং সেখানে 23-23 তৃণমূল কংগ্রেসের স্কোর। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর নানা কারণে নির্বাচিত বোর্ড ভেঙে গিয়েছিল। মনোনীত কমিটি এতদিন বোর্ড চালাচ্ছিল বটে, আদালতের নির্দেশেই অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়। এবার 12টি আসনে নমিনেশন ফাইল করে বামেরা, অর্থাৎ নমিনেশন কিন্তু ফাইল হয়েছিল। নির্বাচনের আগেই 23টি আসনের মধ্যে 11টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বাকি 12টি আসনেও রাজ্যের শাসক দল জয়ী হয়েছে। পুরসভায় তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দলের এই ফলাফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তিনি কি বলেছেন? তার কথায় তিনি বলছেন যে এই সোসাইটি এত বছর ধরে বামেরা দখল করে রেখেছিল, এই প্রথম নির্বাচনে মাধ্যমে তৃণমূল কোঅপারেটিভ হাতে পেল। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। 34 বছরের সেই বাম শাসন পেরিয়ে নতুন সরকার এসেছে আমরা জানি, এবং 2008 সালে এখানে নির্বাচন শেষবারের মতন হয়েছিল, যেখানে বামেরা জয়ী হয়েছিল। এবারে নমিনেশন দিয়েছিল বামেরা ঠিকই, তবে 23টির মধ্যে 23টি, অর্থাৎ কলকাতা পুরসভার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যে নির্বাচন, তাতে সবুজ ঝড় দেখা গেল এবার। এই তথ্য আপনাদের জানালাম আজকের মধুরিমা। এবং এক একদিন এক একটা বিষয় নিয়ে আসি। কখনো কোনো খবরের ভেতরকার খবর বা সেই খবরের সাইকোলজিটা কি সেটা বোঝার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমার মনে হলো পুরসভার এই খবরটি, যেহেতু 2008 সালের পরে আবার এই 2025 সালে এসে এই নির্বাচন হলো, তাই এই খবরটি জানালাম আপনাদের। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়। অন্যদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো আমি। যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি। শুভরাত্রি।